ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৯, বগুড়া ৪-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করব এই আসনটিতে তার অবস্থান কতটুকু ধরে রাখতে পারবেন আগামী নির্বাচনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যেটা জানি ২০১৮ সালে আপনি এই আসনটি থেকে সংসদ সদস্য হয়েছিলেন, তো সেক্ষেত্রে সেই ধারাবাহিকতায় কি এবারও আপনি চাচ্ছেন যে সাধারণ জনগণ আপনাকে বেছে নেবে বা দল থেকে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, সেটা আসলে কেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে বিষয়টা হচ্ছে, আমি সেই কারণেই শুধু মনোনয়ন প্রত্যাশী না। আপনি জানেন বা আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষ জানে, গত ১৭ বছরে নন্দীগ্রাম এবং কাহালুর যত দলীয় নেতাকর্মীর নামে মামলা হয়েছে, যত নেতাকর্মী গুম হয়েছে, যত নেতাকর্মী জেলে গিয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সবার আমি জামিনের ব্যবস্থা করেছি। দুঃসময় সবাইকে সাথে নিয়ে রাজপথে ছিলাম, এখনও অবধি আছি। তাদের বাসাবাড়িতে, তার পরিবার যখন অসচ্ছল, তার বাসাবাড়িতে খরচ পাঠিয়েছি, জেলখানায় পিসি পাঠিয়েছি। আর বিশেষ করে আমি এমপি থাকা অবস্থায় স্বল্প সময় এমপি ছিলাম। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের যে নির্বাচন ছিল, সেটা একটা প্রতিকূলতার নির্বাচন ছিল। সেই নির্বাচনে বাংলাদেশের অনেক হেভিওয়েট প্রার্থীকে এই গত সরকার পরাজয় বরণ করতে বাধ্য করেছিল, কিন্তু আমাকেও সেখানে পরাজয়ের মালা পরাতে চেয়েছিল। কিন্তু আমার এই কাহালু নন্দীগ্রাম ৩৯ বগুড়ার মানুষ অত্যন্ত সাংগঠনিক মানুষ। এরা সবসময় বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ গড়তে চায়। সেজন্য ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরে আমাকে শত প্রতিকূলতার মধ্য দিয়ে ২জন মানুষ হতাহত হয়েছিল, তারপরও কিন্তু আমার জয় এখানে রুখতে পারে নাই। আমি যখন এমপি ছিলাম তখন এলাকা অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, হাসপাতালের কাজ করেছি। আমি ছিলাম এদের নিবেদিত প্রাণ। আর আমার নেতাকর্মী এই দুঃসময়ে আমাকে কেউ ছেড়ে যায়নি। এখনও তাদের বজ্রকণ্ঠে এই স্বৈরাচার সরকারের যত রক্তচক্ষু ছিল সবগুলোকে উপেক্ষা করে তাদের টিয়ারশেল, তাদের গুলি বুক পাতিয়ে দিয়েছে। তারা বলেছে যে কাহালু নন্দীগ্রামের মাটি ধানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘাঁটি। এবার একটু ভিন্নভাবে প্রার্থী মনোনয়ন দেবে দলটি বিএনপি, তো সেক্ষেত্রে জনসম্পৃক্ততা বেশি প্রাধান্য পাবে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, জনসম্পৃক্ততা আছে কিনা? বিগত সময়ে যতগুলো নির্বাচন হয়েছে, আমি যেভাবে এলাকায় সম্পৃক্ততা, জনসম্পৃক্ততায় আছি, বিগত সময় আমার মনে হয়, এটা আমি বললে হয়তো ভুল হবে, এই নন্দীগ্রাম কাহালুর সর্বস্তরে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, কামার, কুমার, যত শ্রেণীর মানুষ আছে, ব্যবসায়ী, পেশাজীবী, বিভিন্ন পেশাজীবী, সব শ্রেণীর মানুষ মনে করে যে আমি অতীতেও ছিলাম এবং সম্পৃক্ততার সর্বোচ্চ শীর্ষে কাজ করেছি। একদম ডোর টু ডোর আমি বাড়ি বাড়ি আমার লিফলেট থেকে আমার দলের সমস্ত কার্যক্রম আমি তুলে ধরি। এখানে যদি আপনাকে বাদে অন্য কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে এক হয়ে কাজ করবেন কিনা, তার হয়ে কাজ করবেন কিনা নির্বাচনের মাধ্যমে? এইটা বরাবরই আমি নন্দীগ্রাম কাহালু এই এমন একটি আসন, আমি বিগত সময় কিন্তু বলেছি, আমি মঞ্চে প্রথম বলেছি বগুড়ার ভিতরে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং দলীয় যে সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্তকে মাথা পেনে নিব। এবং আমি বলেছি যে মার্কা যার হাতে আমরা আছি তার সাথে। আমি কিন্তু সবসময় উদার মনোভাব নিয়ে কাজ করছি। তারেক রহমানের সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত আমরা কি স্বাগত জানাবো। সেক্ষেত্রে জামাত এবার এককভাবে নির্বাচনে যাবে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে? পাশাপাশি ছোট করে বলবেন আপনি কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান অল্প সময়? আপনাকে ধন্যবাদ। জামাত বরাবরই এই আসনগুলোতে তারা কাজ করেছে। বিগত সময় তারাও ছিল, কিন্তু ধানের শীষের সঙ্গে ছিল। এখন আলাদা করতে চায়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে যে কেউ ভোট করতে পারে, তাকে ওয়েলকাম। আমরা গণতন্ত্রেতে বিশ্বাসী। সেক্ষেত্রে আমার বিশ্বাস বগুড়াতে আমার শুধু নন্দীগ্রাম কাহালু নয়, আপনি কি করতে চান, প্রতিশ্রুতি করতে চাই? আমি করতে চাই আমাদের এই যে পিছিয়ে পড়া যে যুব সমাজগুলো, এই যুব সমাজগুলো 15 বছর অনেক বঞ্চিত হয়েছে। যুব এবং মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রশিক্ষিত করে আগামীর এই যুব সমাজকে বাংলাদেশের তারুণ্যের মহা বিস্ফোরণ ঘটাতে চাই। তারা যেন আগামীর নতুন বাংলাদেশকে সুন্দর স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং সব ক্ষেত্রে তাকে ট্রেন আপ করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, যেটা আমার প্রিয় নেতা তারেক রহমানের ভাষ্য, আগামী নতুন বাংলাদেশ ও শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ, সেটা করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কেন্দ্র করে সেসব বিষয়ে। সঙ্গে থাকুন সিএসআর এবং ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।